এবার কিন্তু এসছে সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস, সেটা হচ্ছে একদম লাল লাল মাটন। আচ্ছা, এটা কিন্তু একটা নতুন জিনিস দেখলাম একদম, সেটা হচ্ছে সফটি তৈরি হচ্ছে এখানে। এইটা হচ্ছে কিন্তু তার মেশিন। চিকেন পকোড়া সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, এরকম এরকম থলথলে একটা মাটন। ভালো মাটন, খুব ভালো মাটন ভালো হয়েছে? তোমার দাঁত নেই তাও তুমি মাটনটা বলছো ভালো হয়েছে। খেতে পারে। এরকম এরকম মাটনটাকে দেখায়, জাস্ট আমি হাতে তুলতে গেলাম, মাটনটা ঠিক এরকম ঠিক খুলে গেল। আমরা কিন্তু একই স্ট্যান্ডার্ডে 45 বছর ধরে একইভাবে কাজ করে আসছি। আচ্ছা, গুড ইভিনিং সকলকে। নতুন একটা ভিডিওতে কিন্তু আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমরা আজকে কিন্তু এসেছি, সেটা হচ্ছে অনিমা ক্যাটারারের নিমন্ত্রণে একটা শুভ উপনয়ন বাড়িতে, অর্থাৎ পৈতে বাড়িতে, সৌনকের। তো আমরা ভেতরে যাব, খাওয়া দাওয়া করবো, কেমন খাবার দাবার সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু পুরো দেখো, যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমিও আছি, আমাকেও দেখে নাও ভালো। সবও আছে কিন্তু। তো চলো এন্ট্রি করি এবার আমরা। আচ্ছা, তো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি, সেটা হচ্ছে স্টার্টার কাউন্টারে। এখানে কিন্তু প্রথমে রয়েছে সেটা হচ্ছে চিকেন পকোড়া। আর পকোড়াটা দেখাও দেখি। বাহ, বেশ বড় বড় সাইজের কিন্তু রয়েছে চিকেন। হচ্ছে ফিশ বল। চলো, তারপর এটা হলো কিন্তু ননভেজ আইটেম, সঙ্গে কিন্তু রয়েছে ভেজ পকোড়া। আর এটা কিন্তু রয়েছে ক্রিসপি চিলি বেবি কর্ন, আর সাথে কিন্তু রয়েছে সেটা হচ্ছে কফি, তাও আবার কাপে করে। এখানে কিন্তু হচ্ছে চিকেন পকোড়া সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর গরম গরম আছে কিন্তু। চলো, চিকেনের পরিমাণ ভালো আছে, সঙ্গে রয়েছে ফিশ বল। প্রতি কটা খাবারই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। এরপর হচ্ছে ভেজ পকোড়া, যেটা কিন্তু বাঁধাকপি দিয়ে তৈরি, সঙ্গে রয়েছে ক্রিসপি চিলি বেবি কর্ন, এরকম এরকম সাইজের। যদি ক্রিসপি চিলি বেবি কর্নগুলোও কিন্তু খুব ক্রাঞ্চি আছে। ওভারঅল স্টার্টার আইটেম কিন্তু ভালো, সঙ্গে কফি রয়েছে, আর কিন্তু রয়েছে মকটেলটা আবার দেখাবো। আচ্ছা, তো স্টার্টার খাওয়ার পর এখন কিন্তু চলে এসেছি সেটা হচ্ছে মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টারটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, আর সঙ্গে কিন্তু রয়েছে নানান রকমের মানে জুস আর কি। মানে দাদা কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা মকটেল কিন্তু সাজিয়ে দিয়েছে। দাদা, এটার নাম কি মকটেলটার? ফ্রেশ লাইম সোডা। স্টার্টার খাওয়ার পর খুব জল তেষ্টা পেয়েছিল, তার জন্য কিন্তু নিয়েছি খুব সুন্দর দেখতে একটা মকটেলটা আমি জানি না এরকমভাবে পাওয়া যায় কিনা, যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো খেতে, পুরো একদম ফ্রেশ হয়ে গেল। কারণ খাবারটাকে কিন্তু আমরা পেটের ভেতর নামিয়ে নিচ্ছি, কারণ এবার যাবো হচ্ছে আমরা মেন কোর্সে। এই কিন্তু রয়েছে আজকে আমাদের অনিমা ক্যাটারারের মেনু, আর সঙ্গে কিন্তু রইল কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু রয়েছে। চানা মশলা, তাই তো? বাহ, একদম লাল লাল চানা মশলা। আচ্ছা, সঙ্গে কিন্তু এসছে কাশ্মীরি আলুর দম। তো ঠিক আছে। তো চলো এবার কিন্তু কাশ্মীরি আলুর দম দিয়ে এবং চানা মশলা দিয়ে রেডি। খাবার কিন্তু প্রতি কটাই গরম, একটা সেই ডালের যে থাকে সেই ডালের পরিমাণও কিন্তু। এবার সঙ্গে কিন্তু নেব সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। আলুর দমটা একবার যদি দেখাই, এই সাইজের কিন্তু আলু, আর একদম হাত দিয়ে মারলেই কিন্তু আলুর দমটা খুলে যাচ্ছে। দাও। আচ্ছা, এরপর কিন্তু এলো সেটা হচ্ছে সালাড। ব্যাস, একদম আলুর দম দিয়ে আলুর দমটা কিন্তু বেশ ভালো খেতে। অন্য জায়গায় কী হয়, আলুর ভেতরটা না পুরো একদম সেদ্ধর মতন থাকে, কিন্তু এর ভেতর অব্দি কিন্তু মশলা গেছে। সঙ্গে এবার কিন্তু এসছে সেটা হচ্ছে বাটার ফ্রাই। দাও, আর একটা দেবে আমাদের। বেশ বড় বড় সাইজের কিন্তু রয়েছে বাটার ফ্রাইটা যদি ভাঙা যায় দেখা যাবে কিন্তু এখানে সেটা হচ্ছে অনেকটা পরিমাণ হয়তো মাছ রয়েছে। আর বলতে বলতে চলে এসছে কিন্তু এখানে সস, টমেটো সস। বাহ, দিয়ে দাও। আর এই হচ্ছে কিন্তু মাছের পরিমাণ, একটু অয়েলি, স্বাভাবিক কথা, বাটার ফ্রাই কিন্তু একটু অয়েলি হয়ে থাকে। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে বাটার ফ্রাইয়ের ঠিক মাছ,
আর এরকম এরকম বড় বড় সাইজের কিন্তু রয়েছে বাটার ফ্রাই। চলো এবার খেয়ে দেখা যাক। এটা ন্যাচারালি কিন্তু খুব ফ্রেশ এবং যথেষ্ট পরিমাণে ভালো। মাছের ভেতরে যে মশলাগুলো যে যায় না, পুদিনার মশলা হোক কিংবা ধনেপাতার চাটনি হোক, আদা রসুনের পেস্ট হোক, সেটাও কিন্তু প্রতিটা বাইটে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এরপর কিন্তু এসছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও। দাও বাসন্তী পোলাও, ব্যাস আর দিও না, একদম কাজু কিশমিশ কিন্তু রয়েছে। এরপর যেটা আসছে সেটাই কিন্তু হচ্ছে দেখার, কারণ এরপর আসছে মটন কষা, পুরো তোমার জামার মতন একদম লাল লাল দিও, একটু চর্বি থেকে দিও, আর গ্রেভি দেবে না। একদম বড় বড় সাইজের কিন্তু রয়েছে মাটন, একদম লাল লাল মাটন, এরকম এরকম একদম বড় বড় সাইজের কিন্তু পিস। আর সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাওও কিন্তু একদম ঝরঝরে। আর যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু রয়েছে মাছ। একটা মাছ একটু তুলে দেখাও তো। আচ্ছা, এরকম বড় বড় সাইজের কিন্তু, তো চলো। আচ্ছা, তো এরকম এরকম মাটনটাকে দেখায়। জাস্ট আমি হাতে তুলতে গেলাম, মাটনটা ঠিক এরকম ঠিক খুলে গেল, একদম পুরো পিঙ্ক মাটন। আর পিঙ্ক মানেই হচ্ছে কিন্তু পুরো ফ্রেশ। এটা দারুণ। চলো একদম গ্রেভি দিয়ে মেখে কিন্তু খাওয়া যাক বাসন্তী পোলাও এবং মাটন কষা। ওহো হো, কিন্তু তুমি তো বাসন্তী পোলাওটা খেলেই না, শুধু মাটনটা খেলে। অসাধারণ। এবার মাটনটা দিয়ে পোলাওটা খাবো। রাইসগুলোও দেখাই, রাইসগুলোও কিন্তু বেশ লম্বা লম্বা আছে এবং একদম ঝুরঝুরে। মাটনটা নিয়ে জাস্ট বস, কোনো কথা হবে না, এত ঠিক এরকম বড় বড় সাইজের, দারুণ। যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু রয়েছে কাতলা মাছ, বড় বড় সাইজের, একদম যেটা আমার প্রিয় বললাম, চর্বি। চর্বি ছাড়া আমাকে এরাও কিছু দেয় না, একদম থলথলে। আচ্ছা, এবার এসছে চাটনি। এটা কি আমের চাটনি? আচ্ছা, এখন আমের সিজন পড়ছে, তাই আস্তে আস্তে আমের চাটনি। আর লাইনে কিন্তু রয়েছে সেটা হচ্ছে পাঁপড়। দাও, পাঁপড় দুটো দেবে। গোল্লা দাও, একটাই ব্যাস। আচ্ছা, এরকম এরকম বড় বড় সাইজের কিন্তু রয়েছে রসগোল্লা। এসছে সন্দেশ, দাও ব্যাস একটা। এরকম এরকম দুটো দেবো, বড় বড় সাইজের কিন্তু সন্দেশ। ভেজ মানুষদের চর্বিওয়ালা শসা পুরো থলথল থলথল করছে। আমিষ তাদের হচ্ছে মাটন, মাটন চর্বিওয়ালা, পুরো চর্বিওয়ালা। মিষ্টির পর চলে এসছে সেটা কিন্তু পান। আচ্ছা, তো তোমার খাবার দাবার কেমন লাগলো? খুব ভালো, খাবার কোয়ালিটি খুব ভালো, মাটনের কোয়ালিটি খুব ভালো। বাটার ফ্রাই তো আমার এমনি ফেভারিট। আচ্ছা, আমি দেখলাম তুমি খুব জমিয়ে খাচ্ছিলে। তেমনি ভালো খাবার দাবার, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। জেঠুরাও কিন্তু আমাদের সাথেই খাওয়া দাওয়া করলো। জেঠু, খাবার দাবার কেমন লাগলো? আচ্ছা, মাটনটা ভালো ছিল? মানে তোমার তো একটু বয়স আর কি একটু উঁচুর দিকেই, তো মাটন কি খেয়েছো ভালো মতন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খেয়েছি। যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাটার পিস, আচ্ছা বাটার ফ্রাইটা, বাটার ফ্রাই আচ্ছা বাটার ফ্রাইটা ভালো লেগেছে। কেমন লাগলো দাদু খাবার? খুব ভালো, মাটন খুব ভালো। মাটন ভালো হয়েছে? তোমার দাঁত নেই তাও তুমি মাটনটা বলছো ভালো হয়েছে। মাটন খেতে পারে। মাটন খেতে পারো? হ্যাঁ, চিকেন খাই না। ঠিক আছে, ফাইন। থ্যাংক। কিন্তু আজকে পইতে, তাই তো? তোমার কি, তোমার? সৌরভ ব্যানার্জি। আচ্ছা, বয়স কত? 14। স্কুলে পড়ছো? হ্যাঁ আচ্ছা, এই যে তোমার আজকে পইতে হচ্ছে, খাবার দাবার কেমন, মানে খেয়ে দেখেছো? হ্যাঁ আর তোমার এমনি আনন্দ লাগছে তো? হ্যাঁ। যাক, ঠিক আছে। আরো দীর্ঘ 45 বছর ধরে এই ক্যাটারিং ব্যবসাটা আমি করছি। তখন ক্যাটারিং সম্বন্ধে লোকের ধারণা ছিল না। আস্তে আস্তে ক্যাটারিংটা এমন একটা জায়গায় গেছে, এখানে স্ট্যান্ডার্ড বজায় রাখাটা খুব টাফ হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন রকমের ক্যাটারার আছে, বিভিন্ন রকম প্রাইসে কাজ করে, কিন্তু আমরা কিন্তু একই স্ট্যান্ডার্ডে 45 বছর ধরে একইভাবে কাজ করে আসছি। আমাদের এখানে সব রকম রেটে আপনি পাবেন। আমরা আপার লেভেল থেকে লোয়ার লেভেল প্রত্যেকের কাজ করে থাকি। আপনি যেরকম ইভেন্ট চাইবেন বা যেরকম আপনি ফুড চাইবেন, আমরা কিন্তু সেই রকমভাবে আপনাকে পরিবেশন করব। আপনারা যোগাযোগ করুন, ঠকবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, তো এবার কিন্তু আমরা
ডিনারের পর চলে এসেছি সফটি খেতে। এটা কিন্তু ইউনিক একটা, যেটা আমি প্রথমেই বললাম, এটা কিন্তু আমি আজ অবধি কোনো বিয়ে বাড়িতে দেখিনি, বিয়ে বাড়ি হোক কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, তাই তো? প্রথমে এটা খাওয়া দাওয়া করেছো? করবো। করবে? স্টার্টার খেয়ে কেমন লেগেছে খুব ভালো বলো, এখানে বলো, এখানে হয়েছে, থাকি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, হ্যাঁ, বাহ। খুব ভালো হয়েছে। আইসক্রিমের ডিজাইনও আইসক্রিমটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু। খুব ভালো হয়েছে। দেখ, ঠিক আছে, দেখো শুধু আইসক্রিমটা দেখতে কি অসাধারণ লাগছে। খাওয়া দাওয়া কিন্তু মারাত্মক পরিমাণের করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনিমা ক্যাটারারকে তোমরা যদি কাজ করাতে চাও, অনিমা ক্যাটারারকে দিয়ে নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু কিন্তু রইলো এই ভিডিওর ওপরে এবং স্ক্রিনে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করো সবাই, শেয়ার করো, যত like পারবে করো। তত শেয়ার করো। চলো, এই রইলো বাইক।